আচ্ছা, আমরা দিদি নাম্বার ওয়ানকে টিভি পর্দায় যেমন দেখি, বাস্তবে কি ওখানে শুটিংটা তেমন হয় নাকি কোনো কিছু নকল ফেক এরকম কিছু দেখলে? মন্ডুর মন্দির গোটা জেলার মানুষ আমরা জানি, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এবং সবসময় বড়লোকই খাবার পছন্দ? না, তা নয়, বাঙালি খাবারও খুব ভালো লাগে খেতে। আচ্ছা, দিদি নাম্বার ওয়ানে যাওয়ার জন্য তো প্রত্যেকের একটা স্ট্রং স্টোরি লাইন লাগে বা একটা গল্প লাগে, আমরা যেভাবে দেখি। তুমি কোন স্টোরি লাইন নিয়ে বা কেন গেলে দিদি নাম্বার ওয়ানে? এক স্বপ্নতে যত্ন, এক স্বপ্নতে চুরমার, আজ দিনটা গেল বেশ, কাল হয়তো বা ছাড়খাড়। হ্যাঁ, দেবকে খুব ভালো লাগে। একদম তাই, আমিও খুব বড় দেব ফ্যান। আমি ওটা জিত বললে হয়তো লড়াই হয়ে যেত ওর সাথে। জিজ্ঞেস করবো মেয়ে হিসাবে 10-এ কত দেবেন? কোনো কিন্তু ভিডিওর সামনে বলেই বেশি বলতে হবে এরকম কথা আমার নেই। মেয়ে খুবই ভালো সব দিক থেকে, লেখা ভীষণ সত্যি সত্যি বলবে? খুব খুশি। আন্টি সোনার জিনিস হয়ে গেল, একদম একদম কেমন লাগছে? ভীষণ একটা ভালো। বড় খরচা বেঁচে গেল। হ্যাঁ, এখন যা সোনার দাম। আগামী দিনে এগিয়ে যেতে পারি একদম। জয় মা জয়। প্রাচীন মহাকাশে spending the night in Dixon. দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ। তুমি প্রচ্ছদে রং দেবে, সব দেব রং দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ। প্রাচীন মহাকাশে আদরে দুকুল ভাসে, প্রাচীন মহাকাশে আদর। তো আমি কিন্তু মন্দিরে এসে, মায়ের দর্শনে এসে যার সাথে দেখা করতে আসা, ফোন করেছিলাম, ফোনে পাইনি, বাট দেখা হয়েই গেল। একটু পরিচয় পর্বটা সেরে নি। নমস্কার, আমি সানিতা চক্রবর্তী। সিজন 9-এ গেছিলাম আমি রিসেন্টলি, সেখান থেকে আমি চ্যাম্পিয়ন হয়ে এসেছি। আর আমি এখানেই থাকি, সাউথ বিষ্ণুপুর, দক্ষিণ চব্বিশ পরগনার মেয়ে। এটা আমাদের বাড়ির মন্দির। আমি আমার মন্দিরকে উপস্থাপনা করার জন্যই ওখানে গিয়েছিলাম। মানে আমাদের যে দক্ষিণ বিষ্ণুপুরের 108 নরমণ্ডল মা জীবন্ত কালী মন্দির, সেই মন্দিরকে নিয়েই তোমার দিদি নাম্বার ওয়ানে যাওয়া? হ্যাঁ, একদম এই মন্দিরকে নিয়েই যাওয়া। তো দেখতেই পাচ্ছ, আমাদের মাকে আমরা এর আগে খবরের চ্যানেলে দেখেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, এবার সেই গর্বের ইতিহাস নিয়ে সানিতা কিন্তু দিদি নাম্বার ওয়ানে হাজির। শুনবো আজকের ওর গল্পের কথা, ও কিভাবে পৌঁছালো, কতটা জার্নিটা কঠিন ছিল এবং মাকে নিয়ে অত বড় জায়গায় পৌঁছে গেল। সব গল্প আজকে শুনবো। গল্প হবে তো, আড্ডা হবে? হ্যাঁ, নিশ্চয়ই, একদম। দেখো এই মুহূর্তে কার পাশে বসে আছি, না নাদার দেন আমাদের মথুরাপুরের গর্ব, দক্ষিণ বিষ্ণুপুরের গর্ব, দিদি নাম্বার ওয়ান সিজন 9-এর চ্যাম্পিয়ন সানিদার পাশে। কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভালো তো ছিলামই, এখন আরো ভালো লাগছে যে আমাদের মথুরাপুর একটা চ্যাম্পিয়নকে পেয়েছে। দিদি নাম্বার ওয়ান টিভি পর্দায় আমরা প্রত্যেকে দেখি। আচ্ছা, দিদি নাম্বার ওয়ানে যাওয়ার জন্য তো প্রত্যেকের একটা স্ট্রং স্টোরি লাইন লাগে বা একটা গল্প লাগে, আমরা যেভাবে দেখি। তুমি কোন স্টোরি লাইন নিয়ে বা কেন গেলে দিদি নাম্বার ওয়ানে? আমি গেছিলাম আসলে আমাদের কালীবাড়িকে উপস্থাপনা করার জন্য। 108টি নরমুণ্ডের যে কালীবাড়ি আমার বাড়ির, তো সেই কালীবাড়িকে উপস্থাপনা করার জন্যই আমার যাওয়া। আচ্ছা সানিদা, দিদি নাম্বার ওয়ানে যাওয়াটা, টিভির পর্দায় যাওয়াটা খুব কঠিন বলতে পারো, তো তুমি কেমন ভাবে গেলে বা হঠাৎ কিভাবে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে গেলে? আসলে আমাদের জয়নগরেতেই অডিশন হচ্ছিল। আমি ব্যাপারটা জানতাম না যে অডিশন হচ্ছে। আমার এক বান্ধবী, নীলাঞ্জনা তার নাম, তো সেই আমাকে নিয়ে যায় এবং তারপর থেকেই ওখানে অডিশন দেওয়া। আমি আমার মা, দিদা ওদেরকেও নিয়ে যাই। তারপরে অডিশন থেকে সিলেক্টেড হই, আমাকে ডাকে ওরা, তারপরে হচ্ছে শুটিং হয় আর দেন উইনার। যেটা এখন মনে থাকবে বা সারা জীবন মনে থাকবে? সারা জীবন মনে থাকবে যে মুহূর্তটা, সেটা হচ্ছে যখন দিদি আমায় বলছিলেন যে আজকের এপিসোডের উইনার আজকের দিদি নাম্বার ওয়ান সানিতা চক্রবর্তী। ওই কথাটাই সব মানে সারা জীবন মনে থেকে যাবে। তো দিদি নাম্বার ওয়ানটা এমন একটা রিয়েলিটি শো, বাংলার ঘরে ঘরে চলে, মানে প্রচন্ড জনপ্রিয় একটা শো, সবাই দেখে। তো অনেকে স্বপ্ন দেখে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে যাওয়ার, বা ছোট ছোট বাচ্চা হোক বা বড়। তুমি কি বলতে চাও? তুমি কিভাবে গেলে বা তাদের কি পরামর্শ দিতে চাও?
আমি বেসিক্যালি গেছিলাম আমার এক বান্ধবীর অনুপ্রেরণায়, ওই আমাকে নিয়ে গেছে যেমনটা আমি বললাম। তো আমি একেবারেই এক্সপেক্ট করিনি যে আমি ওখানে যেতে পারবো, কারণ ওটা একটা বড় মঞ্চ এবং জি বাংলা যথেষ্ট জনপ্রিয় একটা চ্যানেল। তো সেই আমার এক্সপেকটেশনের বাইরে ছিল যাওয়াটা, এবং সেখানে গিয়ে যে উইনার হয়ে আসা সেটা তো মানে একেবারেই ভাবিনি। তো এটাই বলবো যে যদি অডিশন হয় তো সেখানে নিজের যে কাহিনীটা আছে সেটা সত্যি যে কাহিনী সেটাই তুলে ধরার চেষ্টা করুন। আর যারা মহিলারা রয়েছেন তাদেরকে বলবো যে নিজের পায়ে দাঁড়ান, এটাই স্টোরি হিসেবে ওখানে রিপ্রেজেন্ট করাটাই বেটার হবে। এক স্বপ্নতে যত্ন, এক স্বপ্নতে চোরমার, আজ দিনটা গেল বেশ, কাল হয়তো বা ছাড়খাড়। এক স্বপ্নতে যত্ন, এক স্বপ্নতে চোরমার, আজ এখন একটু আড্ডা হবে। আচ্ছা সানিতা, বয়স কত হলো? এই তো 21 বছর চলছে। 21 বছর চলছে। পড়াশোনা কোন ক্লাসে পড়া হচ্ছে? আমি এখন বিএলএলবি থার্ড ইয়ার নিয়ে পড়ছি। বাবরে, এলএলবি থার্ড ইয়ার, উকিলের পাশে বসে আছি। অগ্রিম শুভকামনা। থ্যাংক ইউ। আচ্ছা, কি খেতে ভালোবাসে? মন্ডুর মন্দির গোটা জেলার মানুষ আমরা জানি, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, এবং এই মায়ের ইতি কথা বলতে দিদি নাম্বার 1-এ পৌঁছে গেলে মন্দিরের ইতি কথা নিয়ে কেমন লাগছিল? খুবই ভালো লাগছিল, একটু নার্ভাসও ছিলাম কারণ রচনা দিদিকে একদম সামনাসামনি দেখেছি, আরও অনেক আর্টিস্টই ছিলেন ওখানে উপস্থিত, তো তাদেরকেও সামনাসামনি দেখেছি। এবং মায়ের মূর্তির যে ছবি দিদির হাতে দেওয়া, মায়ের প্রসাদ দেওয়া, এগুলো দেওয়া থেকে আরম্ভ করে টোটাল এক্সপিরিয়েন্সই খুব ভালো। হালকা একটু নার্ভাস ছিলাম, তবে এপিসোড চালু হওয়ার পর থেকে আর সেই নার্ভাসনেসটা ছিল না। নার্ভাসনেসটা কেটে গেছিল। সবই মায়ের আশীর্বাদ। একদম সবই মায়ের আশীর্বাদ। এর আগে আমরা মায়ের মন্দিরকে খবরের চ্যানেলেও দেখেছি, এবার সেটা দিদি নাম্বার 1-এ বাড়ির লোক কি বলছে, কতটা আনন্দ পাচ্ছে? বাড়ির লোক তো প্রচুর আনন্দিত, তারা তো মানে একদম মিষ্টি আনা থেকে আরম্ভ করে সব কিছুই, তারা সবাই রিলেটিভস যারা রয়েছে তারাও খুব আনন্দিত, ফ্রেন্ড সার্কেল সবাই খুব আনন্দিত। দিনটা গেল বেশ, কাল হয়তো বা ছাড়খাড়। এই গোলমেলে চলাই জীবনে কাকেই বা সামলায়, আমি তুমিও তারাই জীবন ঘুরে কেটে যায়। আরেকটা মনে থেকে যাবে যে আমি যে দিদিকে যখন আমাদের মন্দিরের মায়ের ছবি এবং প্রসাদ যখন দিলাম, তখন দিদি মাথায় ঠেকালেন, প্রসাদ গ্রহণ করলেন এবং সব সেটের মধ্যে সবাইকেই সেটা দিলেন। তো এই দুটো স্মৃতি সারা জীবন মনে থেকে যাবে। মানে প্রথমবারের মতোই অডিশন দিলে আর প্রথমবারের মতোই চ্যাম্পিয়ন। হ্যাঁ, একদম প্রথমবারের মতোই সবটা। আশা হয়। আমি মেনলি পিৎজাটাই খেতে ভালোবাসি, আর তাছাড়া বিরিয়ানিও চলে। মানে সবসময় বড়লোকি খাবার পছন্দ? না, তা নয়, বাঙালি খাবারও খুব ভালো লাগে খেতে। খেতে ভালোবাসো? হাতে দেখছি জুস। ওই আর কি, হ্যাঁ খেতে খুব ভালোবাসি। খেতে সবাই ভালোবাসে, বাঙালি মানেই ভোজন প্রিয়। মানে আমাকেও সানিতা জুস অফার করেছে, খাওয়া দাওয়া চলছে, মাঝে আড্ডা চলছে। তো পড়াশোনা ছাড়া কি করতে পছন্দ করো? গান, নাচ, আবৃত্তি? গান আবৃত্তি করি পড়াশোনা ছাড়া, আর টুকটাক একটু গার্ডেনিংও করে থাকি। বাহ, গার্ডেনিং করা হয়? ফুল গাছ আছে বাড়িতে? হ্যাঁ। বাহ। আচ্ছা, আমরা দিদি নাম্বার 1-কে টিভি পর্দায় যেমন দেখি, বাস্তবে কি ওখানে শুটিংটা তেমন হয় নাকি কোনো কিছু নকল, ফেক এরকম কিছু দেখলে? না, টোটালটাই একদম অরিজিনাল, কোনো ফেকের কিছু নেই। হ্যাঁ, যে রাউন্ডগুলো রয়েছে 4টে রাউন্ড, সেই 4টে রাউন্ডের মধ্যে একটা রাউন্ড এদিক ওদিক হয়, মানে প্রথম রাউন্ডটা একটু পর হলো, সেকেন্ড রাউন্ডটা একটু প্রথমে হয়ে গেল, এরকমভাবে হয়, বাট কমপ্লিটলি A to Z সেটা অরিজিনাল। তোমার ভালোবাসা ও কাটা জমানো অভিলাষা, ও কাটা। দেখো, টেলিভিশনের যে জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জিকে আমরা সবাই মোটামুটি চিনি, গোটা বাংলা চেনে। তো তোমার কেমন লাগলো রচনাদির সাথে দেখা হয়? ভীষণ অমায়িক মহিলা উনি, এবং উনি আমাদের বাংলার প্রতিটা মেয়েরই ইন্সপাইরেশন। এবং তাছাড়াও ওনার ব্যবহার খুবই পোলাইট, খুব ভালো লাগলো ওনার সঙ্গে সময় কাটিয়ে। এখন জীবন কেমন চলছে? সব দিক দিয়ে ঠিকঠাক? কোনো প্রবলেম কিছু? সব ঠিকঠাক রয়েছে? একদম সব ঠিকঠাক বলতে মানে আরো যেন সব রিলেটিভসরা তো খুব কল করে ফোন করছে, আর তাছাড়া একদম সব পারফেক্ট চলছে। সবচেয়ে বেশি খুশি কে হয়েছে বাড়িতে, বাবা না মা? দুজনেই। কাউকে আলাদা করছো না? বুদ্ধিমান আছে, যাকে বলবে সে পরে হেল্প করবে না। না তা নয়, দুজনেই, মা বাবা দুজনেই। গান শুনতে পছন্দ করো? কে ফেভারিট সিঙ্গার? ফেভারিট সিঙ্গার শ্রেয়া ঘোষাল, আর যদি আমি আগেকার দেখি লতা মঙ্গেশকর। অ্যাস্থেটিকও আছে, মডার্নও আছে। সিনেমা দেখা হয়? সিনেমা দেখতে পছন্দ করো? কোন নায়ক ফেভারিট?
সিনেমা দেখা হয়। নায়ক ফেভারিট বাংলা না হিন্দি? বাংলা, অবভিয়াসলি আগে বাংলা। আচ্ছা, দেবকে খুব ভালো লাগে। একদম তাই, আমিও খুব বড় দেব ফ্যান। আমি ওটা জিত বললে হয়তো লড়াই হয়ে যেত ওর সাথে। মানে অডিশন যখন দিয়েছিলে তুমি কি ভেবেছিলে চ্যাম্পিয়ন হবে বা দিদি নাম্বার 1 হবে, এরকমটা কখনো ভেবেছিলে? না, আমি কখনো এক্সপেক্টই করিনি আমি যে দিদি নাম্বার 1-এর মঞ্চে যেতে পারবো, সেটাই আমি এক্সপেক্ট করিনি। তো চ্যাম্পিয়ন তো অনেক দূরের প্রশ্ন, তো সবই মায়ের ইচ্ছে। একদমই তাই, মায়ের ইচ্ছা ছাড়া কিছুই না। হ্যাঁ, একদম। প্রাচীন মহাকাশে আদরে দুকুল ভাসে, প্রাচীন মহাকাশে। একদমই তাই, দুটো দেব একদম। ফ্যানের পাশাপাশি বসে রয়েছি। মোটামুটি প্রবলেম যখন ফেস করো লাইফে, কিভাবে সেটাকে ওভারকাম করো, বা তোমার কাছে মূল মন্ত্র কি? শুধুমাত্র মাকে ডেকেই কি পার হয়ে যাও, না কিভাবে প্রবলেমগুলো ফেস করো? মাই রয়েছে আমাদের সবার জীবনে, তো মাকেই ডাকি। আর তাছাড়া অ্যাডভাইস দেওয়ার জন্য বা সবসময় পাশে থাকার জন্য আমার মা বাবা তো রয়েছে। আর সবার উপর তো মা, যিনি সবকিছু কন্ট্রোল একদমই করে তাই। রয়েছেন, তাই ওনাকেই ডাকা হয়। জীবনের সবচেয়ে বড় বন্ধুকে, মানে কাকে সব সময় সুখে দুঃখে পাশে পাও, সেটা পরিবারের লোক হোক বা বাইরে? বাবা মা। বাবা মা। দারুণ দারুণ, ওর প্রত্যেকটা উত্তরই কিন্তু বুদ্ধিমত্তার সাথে দেয়। জানে অন্য কিছু বলার সুযোগ এখন নেই, না, আরেকটা সামনে মা দাঁড়িয়ে আছে। না, তা নয়। আমার সুখী সুখী বাঁচা, ভোগ কাটা বাঁচার কামনায়। মুহূর্তে আমাদের দক্ষিণ বিষ্ণুপুরের সানিতার বাবা এবং মাকে, মেয়ে এই মুহূর্তে কিন্তু দিদি নাম্বার 1। কাকুকে জিজ্ঞেস করবো কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। মেয়ে দিদি নাম্বার 1 হয়েছে, আমার খুবই ভালো লাগছে। মানে আপনি যেহেতু ব্যবসার সাথে যুক্ত, প্রচুর মানুষ আসে দোকানে বা টিভিতে দেখার পরে, সবাই যখন এসে জিজ্ঞাসা করবে অনুভূতিটা কেমন হবে? জিজ্ঞেস করছে তো, সকলকে জিজ্ঞেস করছে, আর ওর যেগুলো গিফট পেয়েছে সেগুলো সব দেখাতে হচ্ছে। এই নিয়েই সময় কাটছে এখন। প্রচন্ড আনন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, প্রচন্ড আনন্দ। মানে আপনি কি আশা করেছিলেন মেয়ে এত বড় কিছু? না 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 না, আমি আশা করিনি যে উইনার হবে, আশা করিনি। আপনার নামটা একটু বলবেন? সুমিত কুমার চক্রবর্তী। এবং কাকুর সাথে কথা বললাম, এবং একটা সন্তানের সাফল্যের পিছনে সবচেয়ে বড় যদি কারিগর হয় বাবা মা, এবং মাকে ছাড়া তো মেয়ে অসম্পূর্ণ একেবারে। কাকিমাকে পেয়েছে, কেমন আছেন? ভালো আছি। কেমন ছিল এই খবরটা যে মেয়ে চ্যাম্পিয়ন দিদি নাম্বার 1? আপনি বলছিলেন তখন, আমি শুনছিলাম, একটু যদি বলেন। একটু ভীষণ মানে আশাতীত একটা খবর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা স্বপ্নের মতো হয়েছে জিনিসটা, এখনো অবধি যেন স্বপ্নের মতো লাগছে। আর যখন পয়লা বৈশাখের দিন হচ্ছে আমাদের খবরটা আসে যে সানিতা তুমি দিদি নাম্বার 1-এ চান্স পেয়েছো, তা ওইটা হচ্ছে একটা পয়লা বৈশাখ বছরের শুরুতে একটা এমন একটা সুন্দর খবর। এটা হচ্ছে সব থেকে বড় আনন্দ, মানে স্টার্টটাই হয়েছে একটা খুব সুন্দর একটা নিউজ দিয়ে। আর সেকেন্ড বৈশাখ হচ্ছে, 2রা বৈশাখে হচ্ছে আমাদের শ্যুটটা ছিল। তা এটা হচ্ছে ও চ্যাম্পিয়ন হলো, উইনার হলো। মানে নববর্ষের দিনে বড় গিফট দিল ভগবান। হ্যাঁ, বিশাল বড় গিফট। আশা করি মানে ভালোই যাবে। একদম বছরে এই যে দিদি নাম্বার 1 বাংলার মহিলারা কিন্তু ঘরে ঘরে দেখে, আপনিও বোধহয় দেখতেন দিদি হ্যাঁ নাম্বার হ্যাঁ 1। হ্যাঁ, এগুলো আমরা সকলেই বাড়িতে সবাই দেখা হয়। আর সেই মঞ্চে নিজের মেয়েকে দেখতে পারার উপলক্ষে। অবশ্যই অবশ্যই, মানে এটা মানে আমরা আশা করিনি, আশাতীত ব্যাপার একটা। তা হচ্ছে একটা মানে মানে পুরো একদম শুধু ঘোরে- আনন্দে কেটেছে সব। আনন্দ আর ঘোরের মধ্যে কেটে গেছে পুরো, মানে যেন স্বপ্নের মতো পুরো। একদম তাই। মাসখানেকের ভেতরেই পুরো স্বপ্নের মতো পুরো কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন চর্চার মূল বিষয় কিন্তু সানিতা। ওর সঙ্গে কথা বলে আমার তো খুবই ভালো লেগেছে। তবে আমি জিজ্ঞেস করবো, মেয়ে হিসাবে 10-এ কত দেবেন? কোনো কিন্তু ভিডিওর সামনে বলেই বেশি বলতে হবে না, এরকম কথা আমার নেই। মেয়ে খুবই ভালো সব দিক থেকে, লেখাপড়া, ব্যবহার, সম্মানের সব সব বড়দের সম্মান বা বাচ্চাদের ভালোবাসা, সব দিক থেকে হচ্ছে মেয়ে গানে, আবৃত্তিতে, সব দিক থেকে সেরা। 10-এ 10 10-এ 10 একদম। একদম। কাকুকে জেনে নেবো, মেয়ে হিসাবে সানিতাকে 10-এ কত দেবেন? 10-এ 10, আমিও দেবো। সানিতা কিন্তু এখানেও উইনার, শুধু দিদি নাম্বার 1-এ নয়, এরকমই বাবা মার এই সমস্ত টিচারদের কাছেও মানে ভীষণভাবে আদরের।
সবার সমস্ত টিচার, এমনকি ছোটবেলার যে প্রাইমারিতে পড়তো, যখন কেজিতে পড়তো, তখনকার টিচারও শুনে আমাকে মানে ফোন করেছিলেন কালকে, যে ফোন মানে সকলে প্রচণ্ড ভালোবাসে, ভীষণভাবে ভালোবাসে। এখনও যেটা পড়ছে, ল নিয়ে পড়ছে, এখনকার স্যার মানে সবাই, ওর আবৃত্তি থেকে আরম্ভ করে গানের টিচার, প্রত্যেকের কাছে কিন্তু ভীষণ খুব ভালো, স্টুডেন্ট হিসাবেও ভালো আর মেয়ে হিসাবেও খুব, সকলেই খুব ভালোবাসে। একদমই তাই, মানে আমি যখন ওর সাথে প্রথম কথা বললাম বা এখনো অবধি, মানে প্রচন্ড ভালো একটা মেয়ে, এবং ভিতরে অহংকারটুকু অন্তত নেই, যেটুকু দেখে বুঝলাম, খুবই সহজ সরল। আদরে দুকুল ভাসে, পাতায় পাতায় জোটে ঠোঁটের ম্লান। এই আমার সেই বোন যে হচ্ছে আমার সব সময়ের সঙ্গী, সব সময় আমার পাশে থাকে, সব সময় ওর সাথে আমার মজা চলছে। আর যখন হচ্ছে আমাকে ফোন করেছিল দিদি নাম্বার 1 থেকে, তখন সঙ্গে সঙ্গে ওর ফোন রাখার পরই আমি ওকে কল করি, ওর মাকে বলি যে ওকে যেন সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেও। তো শুনে খুব আনন্দ। আর হ্যাঁ নিশ্চয়ই, কেমন লাগছে বলো? আমি তো প্রথমেই লাফাতে শুরু করে দিয়েছিলাম যখন শুনেছিলাম যে আমার দিভাই ওখানে যাচ্ছে দিদি নাম্বার 1-এ। আর দিদি নাম্বার 1 হয়েছে যখন আমি লাফিয়ে পড়তাম, প্রায় এমন আনন্দ হচ্ছিল নিজের মনের মধ্যে। প্রচন্ড খুশি। হ্যাঁ একদম। পাশে আরেকজন আছে, ব্যক্তি পরিচয় একদম, আমার তো সব সময় সবসময় মানে সবকিছু চলছে দাদার সাথে। হ্যাঁ, ক্রাইম পার্টনার বলা যেতে পারে আমার দাদা সৌম্যজিৎ চক্রবর্তী। ওর মানে ও যদি না থাকতো, টু বি অনেস্ট, সব খুনসুটি সবকিছু মজা বাদ দিয়ে আমি যদি বলি, আজকে দিদি নাম্বার 1-এ যাওয়া টোটালটাই কিন্তু আমার দাদার জন্য। কারণ আমার দাদা অডিশনের থেকে আরম্ভ করে যতদিন অবধি আমার দিদি নাম্বার 1-এর শুটিং চলেছে, মানে যখন অবধি শেষ হয়েছে, ঠিক ততক্ষণ পুরোটা সময় কিন্তু দাদা আমার পাশে ছিল, যেটা ভীষণভাবে দরকার ছিল। ও যদি না থাকতো তাহলে আমি কিন্তু দিদি নাম্বার 1-এ যেতে পারতাম না। তাই কেমন লাগছে একটু যদি আমরা খুবই ভালো লাগছে আমার, বোন দিদি নাম্বার 1 হয়েছে, এটাতে বোনে তোমার দিদি হয়ে গেল এখন, হ্যাঁ ছোটবেলা থেকেই দিদি, নাম্বার 1 হয়ে গেল, হ্যাঁ এখন নাম্বার 1 হয়ে গেল। চ্যাম্পিয়ন হয়ে গেছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, গিফট গুলো দেখে আরো বেশি ভালো লাগছে। গিফটের ভাগ নেওয়া হয়েছে নাকি? হ্যাঁ সব ভাগ অলরেডি হয়ে গেছে? হ্যাঁ সব ভাগ নিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর হ্যাপি তাদের মধ্যে রিলেশন বন্ডিং, এবং পরিবার সুখী হলেই আমরা সুখী থাকি। বাবা মার কাছ থেকেও জানবো বাবা মা কতটা। এখন কিন্তু আমরা মেন পর্বে চলে এসেছি, সবাই মিলে আমরা এসেছি যে সানিতা কি কি গিফট পেয়েছে। দিদি নাম্বার 1 মানে প্রচুর গিফট, তো একটু দেখবো সানিতা কি কি গিফট পেয়েছে, যদি একটু বলো দাও। হ্যাঁ, আমি তো অনেক কিছুই পেয়েছি, ভাবতে পারিনি যে এত কিছু পাবো। 3টে জিনিস, তার মধ্যে সেটা আমার এখানে উপস্থিত নেই, আমার আরেকটি বাড়ি আছে, ও বাড়ি, তো সেই বাড়িতে রয়েছে। সেটাই হচ্ছে ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন, যেহেতু ওগুলো বড়, টিভি ক্যাবিনেট আর আয়রন টেবিল। বাপরে, অত দামি দামি পুরস্কার নিয়ে চলে এলো দিদি নাম্বার 1 থেকে। আঙ্কেল আর আন্টিকে জিজ্ঞাসা করবো যে মেয়ে এত দামি দামি জিনিস নিয়ে চলে এলো দিদি নাম্বার 1 থেকে, কেমন লাগছে? আমি তো বুঝতে পারিনি অতগুলো হবে, ওই রাত্রিবেলা ফের একটা গাড়ি আমাকে করতে হলো, গাড়ি ভাড়া করে আনতে হলো। মানে ওয়াশিং মেশিন, টিভি সব নিয়ে চলে এসেছে, ঘরে জিনিসপত্র হয়ে গেল। একদম একদম। আপনার কেমন লাগছে? জিনিস তো মেয়ে সুবিধা করে দিল। হ্যাঁ সত্যি কথাই, মানে ভীষণ ভালো লাগছে। একদম। মানে আঙ্কেলের খরচা বাঁচিয়ে দিল শানিতা। আর কি কি গিফট আছে একটু দেখো। এটা হচ্ছে ট্রফি, মানে যেটা আমাদের উইনারদেরকে দেয়, সেটা হচ্ছে এটা। আর তারপর তো দিদি নাম্বার 1 এর ব্যাচ সম্মান ছাড়াও একটা কিন্তু বিশেষ পুরস্কার থাকে, যেটা সেনকো গোল্ডের তরফ থেকে, তাই তো? একদম একদম। কতটা খুশি? ভীষণ সত্যি সত্যি বলবে? খুব খুশি। আন্টি, সোনার জিনিস হয়ে গেল, একদম একদম। কেমন লাগছে? ভীষণ একটা বড় খরচা বেঁচে গেল। এখন যা সোনার দাম। একদম। একটু সেনকো গোল্ডের গিফটটা দেখিয়ে দাও আন্টি। তো দেখতে পাচ্ছ, সাবধানে, আন্টি কিন্তু খুব বড় সড়ো জিনিস পেয়ে গেছে, এবং একটু মজা করেই বললাম, সত্যি ওর জন্য আমাদের অনেকটা গর্ব। অনেকটা একটু বের করে দেখিয়ে দাও আন্টি। চেন রয়েছে, তাই তো ওটা? তো দেখতে পাচ্ছ সেনকো গোল্ডের তরফ থেকে আমাদের সানিতা কিন্তু জিতে নিয়েছে একটা সোনার চেন। এইভাবে বলবে কোথায় টিভিতে। খুবই খুবই খুশি লাগছে, আরো সোনার চেন জিতুক, আরো অনেক কিছুর জন্য আসুক। আর কি রয়েছে সানিতা? হ্যাঁ, এতে রয়েছে ফ্লাওয়ার ভাস। আচ্ছা। আর এটা এইরকম 3টে সেট রয়েছে। 3টে সেটের মধ্যে এটা সব থেকে ছোট। এইরকম এর থেকে একটা মাঝারি সাইজের আছে আর একটা বড় সাইজের আছে। এগুলো ফ্লাওয়ার ভাস গুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লাওয়ার।
প্রচুর গিফটের ছড়াছড়ি। আঙ্কেল আনলেন কিভাবে এত গিফট? ওই তো রাত্রিবেলায় একটা গাড়ি করতে হলো। গাড়ি ভাড়া করে গিফট আনতে হচ্ছে? বিয়ে তো দারুণ কামিয়ে দিল, একদম কামিয়ে দিয়েছে। আর এতে মন জিনিসের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আছে, যেটা অলরেডি ফাঁকা হয়ে গেছে। বাড়ির আমরা বাচ্চারা সবাই নিয়ে নিয়েছি ওতে থেকে। আর তাছাড়া বাবরে এটা একটু দেখাও, এখানে খুব সুন্দর একটা গিফট রয়েছে এবং কাপ প্লেটের সেট রয়েছে, দারুণ দারুণ। পটও রয়েছে, সুগার পট, মিল্ক পট, এইসবও রয়েছে এর মধ্যে। মানে মোটামুটি ঘর সংসার গুছিয়ে দিল। একদম। তো দেখতে পাচ্ছ পুরস্কার আমি একটা সিনেমাটিকের মাধ্যমে দেখাবো, তোমরা দেখে নেবে। বাট আজকের এই অবধি আমি এখানে শেষ করছি। সবাই আঙ্কেল আন্টিকে একটু পাশে চলে আসতে বলবো। এইগুলো দেখিয়ে দাও। ও আন্টি গিফট সব দেখাবে তোমাদের, ঠিক আছে? কিছু বাদ দিতে চাইছে না আন্টি। ব্লুটুথ স্পিকার ও আছে, ব্লুটুথ স্পিকার, গানটা কে শুনবে আন্টি? সবাই মিলে শুনবো একসঙ্গে। সবাই মিলে শুনবে। আর এখানে ইস্ত্রি রয়েছে, মানে আয়রন। আচ্ছা, মানে স্ত্রীও কিনে আনলো মেয়ে গিফট নিয়ে চলে আয়রন এলো। টেবিল। ও আঙ্কেল খাবারগুলোকে ছাড়ছে না কিন্তু, একদম আমরা ছেলেরা তো খাবারগুলো এগিয়ে নিয়ে আঙ্কেল খাবার টেস্ট করা হয়েছে? হ্যাঁ। তো দেখতে পাচ্ছ কত খাবার রয়েছে এবং সানিদাকে আমি কালকে প্রথমে খোঁজ নিচ্ছিলাম, বলছি খাবারগুলো ঠিকঠাক আছে। একদম একদম। তো আর দেখতে পাচ্ছ তাছাড়াও একটা এত বড় একটা কেক ছিল, ওটা কালকেই কাটা কালি হয়ে হয়ে গেছে? গেছে। কি কাটা করলে হয়ে তুমি? গেছে। আমার কথা ভাবো না। সব বাচ্চারা মিলে সব আমরা কেটে নিয়েছি। হ্যাঁ, সব। খাবার মানেই ফাঁকা, টাইম লাগে না। তো আমি আঙ্কেল আন্টিকে পাশে নিয়ে সত্যি করে আমি গর্বিত মথুরাপুরের অন্তর্গত দক্ষিণ বিষ্ণুপুরের সানিতাকে নিয়ে। আমি চাইবো এরকম বাবা মা, এত সুন্দর মনের মানুষ এনারা। আমি সানিতাকে আগেই কথা বলে বুঝেছি ভালো মনের মানুষ। আঙ্কেল আন্টিকে পেলাম প্রচন্ড ভালো মনের মানুষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম ভাবেই অবশ্যই তুমিও ভালো থেকো, তোমারও উন্নতি হোক। এবং কাকু কাকিমাকে বলবো আমাকেও একটু আশীর্বাদ করতে, যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারি। একদম জয় মা, জয় মা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সানিতাকে আগামী দিনে যাতে আমরা আরো বড় জায়গায় দেখতে পাই, আপনাদের হাত ধরে সেটুকু কামনা করবো। নমস্কার। নমস্কার। আঙ্কেল আন্টির আশীর্বাদ নিয়ে এবং সানিতার সাথে ভিডিওটা এই অবধি শেষ করছি। আমাদের মথুরাপুরের দিদি নাম্বার 1, বাংলার দিদি নাম্বার 1, এই মাত্র 21 বছর বয়সে, যেটা আমার কাছে ভাবার বাইরে। অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করো, শেয়ার করো এবং সবার কাছে জানিয়ে দাও আমাদের মথুরাপুরেও কিন্তু দিদি নাম্বার 1 রয়েছে, সানিতা রয়েছে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। আমি চেনা গলি, চেনা রাজপথ, চেনা আলো দিয়ে মোরা নগরের থেকে এসেছি।